গো তোমার বন্ধুর জুতা, যেই জুতা মুবারকের কারণে, তোমার নবীর জুতা মুবারকের কারণে ইয়াসরিব নগর হয়ে গেল সোনার মদিনা। মদিনা যদি পবিত্র হয়, আমরা আজ তোমার নবীর জুতার ধুলায় পবিত্র হয়ে যাব, আমরা ধন্য হয়ে যাব। জোরে বলা যাবে না একবার মারহাবা, নারে তাকবীর। আপনি জুতা খুলবেন না, চলে আসুন। এবার আমার নবী এমন ভাবে আজিজি মিনতি কাকতি ভাবে বসেছে, দেখবেন আল্লাহু লেখা আছে মসজিদে এক সাইডে, আল্লাহু আর এক সাইডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না লেখা? আল্লাহু লেখা দেখবেন সবটি খাড়া, আলিফ লাম টাম যা আছে সব কি, আর যেখানে মুহাম্মদ লেখা আছে জরাই নিয়ে পেশাই নিয়ে গুছাই নিয়ে, ঠিক কিনা বলো? তার মানে যত অহংকার তাকব্বরি মাতব্বরি সব আমার আল্লাহর, আর যত আজিজি মিনতি কাকতি সব আমার রাসূল আল্লাহর। নারে তাকবীর। এই জন্য মনে বড় আশা ছিল যাবে মোদি, সবাই সরে আওয়াজ দিয়ে মনে বড় আশা ছিল যাবে মোদি, মদিনাওয়ালা আমায় তুমি ভুলো না। মনে বড় আশা ছিল যাবে মদিনা। সরে বলা যাবে না কি একবার মারহাবা। আমার নবী যখন নামাজে যে আমরা আত্তাহিয়াতু যখন বসি তাশাহুদ, হ্যাঁ তাশাহুদে বসি, ওই রকম ভাবে আল্লাহর দরবারে কতখানি ফাঁকা ছিল, একটা ধনুক পরিমাণ ফাঁকা। কোন কোন তাফসীর কারকরা আবার কেউ কোন কারো আকীদা কয়েকটা মাঝে পর্দা ছিল। কারে আল্লাহ কি মহিলা নাকি পর্দা? কোন পর্দা নাই, পর্দা থাকতে পারে মুসা কালিমাল্লাহর জন্য, পর্দা থাকতে পারে ঈসা রুহুল্লাহর জন্য। নূরুল আলা নূরের সামনে কোন পর্দা নাই, ডাইরেক্ট শুধু পরিমাণ একটা ধনুক পরিমাণ ফাঁক ডিভাইডেড। সুবহানাল্লাহ, আরো যারা সুবহানাল্লাহ। আমার নবী আবার কারো আকীদা আছে, তারা বলতেছে নবীজের মিরাজ হইছে, টেলিভিশনে বলতেছে, আমি কালকে দেখলাম বলতেছে মিরাজ হইছে কিন্তু স্বপ্নে। কি রে আপনারা এবার উচ্চ আওয়াজে বলুন তো, আমার নবীর মিরাজ হয়েছে স্বপ্নে না বাস্তবে? আরো জোরে এই আওয়াজ মানে জোরে বলতে হবে, স্বপ্নে না বাস্তবে? বাস্তবের পক্ষে কারা কারা আছেন দুই হাত দেখান, নারায়ে তাকবীর। আমরা বাস্তব নবীর উম্মত হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এটা টেলিভিশনে বসে বসে তোমরা এমন কথা ইমান হারা নষ্ট করবে, ইমান ধ্বংসকারী মেশিন গান। আমি মনে করি ইয়াহুদের দালাল, টাকা থাকা তোরা বাড়ি গাড়ি করে গা, আমরাও গাড়ি চালাই। আমি যে আজকে চালাই আইসি হুন্ডা নিখালি, যার কারণ জানি যে পয়সা পাতি কম দিবি। তাছাড়া আমি কিন্তু এই যেতে এইটানি যাই বর্তমান আল্লাহ করায়। যার বলেন মালিক কে? আমার নবীর সদকায় আল্লাহ পাকের গায়েবী মদদে আল্লাহ পাক দিয়েছে, আমি চালাচ্ছি। তাহলে নবীর গোলাম হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এইবার আমার নবী এইভাবে বসে আছে, বন্ধু গেছে বন্ধুর বাড়িতে। সুবহানাল্লাহ, আরে জোরে কি নিয়ে এসেছেন বন্ধু গো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার আজিজি মিনতি কাকুতি, আমার যত দাসত্ব গোলামি সব আপনার কাছে অর্পণ করে দিলাম। আমি এই তো আমার সম্বল, কিন্তু আমার নবী বাদশার বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশা বাদশা কামলেওয়ালা সরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশা বাদশা আমার দয়ার নবী যখন এই কথা বললেন,
আমার আল্লাহ সালাম দিলেন, নবীকে সালাম দিল আল্লাহ সরাসরি, তাহলে আমার দেওয়া সমস্যা আছে? সেরকম সমস্যা আছে? আসুন, যারা বলেন দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া বেদাত, আমি আপনাদেরকে বলতে চাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর যিনি শ্বশুর ছিলেন এবং প্রথম খলিফা ছিলেন, তিনি আমার নবী মক্কাতুল মুকাররমায় যখন মদিনায় হিজরত করবে, ইয়াসরিব নগরে যাবে, 6 মাস আগে বলেছিল আমি আবু বকরের সাথেই আমি যাব, হিজরত করব, আবু বকর হবে আমার হিজরতের সাথী। 6 মাস ধরে, 6 মাস পর আমার নবী গভীর রজনীতে গিয়ে ডাক দিয়েছে, আবু বকর। সাথে সাথে জবাব, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, তুমি কেমন করে বেতন পাইলে? বলে, নবী গো, আমি আপনার অপেক্ষায়, আপনি যেদিন বলেছিলেন আপনার হিজরতের সাথে আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার আর 6 মাস আমি বিছানায় দেই না, আপনার অপেক্ষায় দাঁড়ায়া থাকি। আমার নবী তো হুকুম করে নাই দাঁড়ায়া থাকায়, তারা কেন কিয়াম করলো সারা 6 মাস রাত? প্রশ্ন আছে না? বেদাত যত করে বেদাত করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেদাত করেছে হযরত আবু বকরের আরেকটি বেদাত হলো, আমার নবী বলেছে, আবু বকর রে, যাও আবু বকর, আমার একটা আংটি বানানো, আর এই আংটিতে আমার মাওলার নাম তুমি লিখে আনবে, কামারশালায় যাও। এবার কামারশালায় চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কামারশালায় গিয়ে যখন হাজির হয়ে যায়, এইবার আমার নবী বললেন, আবু বকর বললেন, এ কামার বাবা, তুমি এখানে লিখবে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লিখবে। লেখার পরে কিছু পথ আসার পরে, মজুরি দেবার পর, অল্প কিছু সময় পর এসে দেখে যত জায়গায় আল্লাহর নাম, নামাজে আমার নবীর নাম, নামাজে আমার নবীর সালাম, কালেমায় আমার নবীর নাম, আযানে আমার নবীর নাম, নামাজের মধ্যে নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। কেন রে? আংটির মধ্যে আবার আল্লাহ থাকবে শুধু, আমার নবী থাকবে না, এটা হতে পারে না। আরেকটা নাম লিখে দে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে এক পাশে, সাথে সাথে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেখা হয়ে গেল, হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আংটি মোবারকটা নিন নবী গো, আমি আবু বকর আপনার গোলাম। নবী কই আংটি নিন। আমার নবী যখন আংটি নিলেন, হাতে পরবার পড়বে, আঙ্গুলে পরবার পড়বে, তাকায় দেখেন আমার আল্লাহর নামের পরে নামটাই আমার নবীর নাম। ডাকতে বলি, আবু বকর, এ কি করেছো তুমি? কেন? তোমাকে তো আমি হুকুম করেছি শুধু আমার আল্লাহর নাম তাওহীদটা লিখবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওহীদ থাকবে যেখানে, রিসালাত সেখানে। তাওহীদ চলতে পারে না রিসালাত ছাড়া। আল্লাহর নামের পাশে সব জায়গা যদি আপনার নাম থাকে, আমি আবু বকর কেমন করে আলাদা করতে পারি? নবী গো, এই জন্যই আমি কামারের কাছে আমার ইচ্ছা মতো আমি হুকুম করেছিলাম, কামারের দিয়ে আমি আল্লাহর নামের ঘরে আপনার নামটা আমি লিখে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি এমন কাজ করলে, তোমার সাথে তারা আমার এইরকম ভালোবাসবে, মহব্বত করবে, তুমি আবু বকরের সঙ্গে তারা জান্নাতে যাবে। বেদাত করেছে আবু বকর, নবীর হুকুম ছিল না, সেই কাজ করলো। নবী যা করে নাই সে কাজ করা কি বেদাত? ঠিক কিনা বলুন? যার নবীর হুকুম নাই, বেদাত। আসসালাতু খায়রুম মিনান নাওম, এভরি নাইট ফজর ওয়াক্তের সময় বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওটা বেদাত। নবী ওটা বলেন নাই, বেলাল বলেছে, নবী অনুমতি দিয়েছে, এর জন্য হয়েছে। অর্থাৎ নবীর কাজ, কথা আর সমর্থন, এই তিনটার নাম হলো হাদিস। এই তিনটার নাম কি? কাজ, কথা আর সমর্থন, তিনটার নাম হাদিস। বাজানরা আমার, ভাইরা আমার, হয়ে গেল, আর লম্বা করবো না। নবী
আমার নবী রহমতের নবী আমার কমপ্লিট করে চলে আসবে। মনটা বেকার মুসা আলাইহিস সালাম আবেদন করেছিল, আল্লাহ গো আমার কিন্তু আশা পূর্ণ হয় নাই তোমার হাবিবের দেখে। আমি মুসার বাসনা পূর্ণ হয় নাই আল্লাহ, আমার মনের বাসনা আল্লাহ আমি বারবার দেখতে চাই, বলে তোমার আশাও আমি পূর্ণ করব। নবীকে যে চায় সে আসলেও খোদার কসম পায়। বাস্তব প্রমাণ আর একটা দেব না কি যাবো। মা হালিমা তো সাদিয়ার কাছ থেকে নিয়ে আসলো নবীর আড়াই বছর বা 3 বছর মতো মক্কায় নিয়ে আসলো আব্দুল মুত্তালিব। নিয়ে আসার পরে মা হালিমা বড় বেকার, আসমানের মালিক আমার ঘরে সোনার চাঁদ ছিল, আমার বেটা ছিল, আমার ঘর আলো ছিল, আমার ভালো লাগে না। আরেকটা বার কি ওই বেটারে আমার কোলে ফিরাইয়া দেওয়া যায় না। কাকুতি মিনতি করে আসমানের মালিককে ডাকে, তখনও তো তিনি মুসলমান হন নাই। আমার নবী ছোট, মা হালিমা তখন মুসলমান হন নাই। এ বাবা রে, মা হালিমা ফরিয়াদ করে, আল্লাহ বুকে ওভরে না খালি হাতে সাইতে জানলে মাওলার দরবারে। আল্লাহর দরবার বলে নবী আমার কলিজার টুকরা মুহাম্মদ, আমার কোলে কি আবার ফিরা দেওয়া যায়? আমার আল্লাহ বলে আমার মুহাম্মদ আমার প্রফেট, আমার বন্ধুকে, আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, গুড কানেক্টেড যে হাবিবুল্লাহকে যে চাই আমি কাউকে নিষ্ফলা করি না। আমার আল্লাহ এমন অসুখ দিল বাংলাদেশ জুড়ে, সারা পৃথিবী যেমন করোনা, ওই মক্কা নগরে আমার আল্লাহ পক্স জ্বর দিয়ে দিল। পক্স বলেন কি? পক্স জ্বর দিল, এমনই একটা অসুখ অন্য এরিয়ায় যাওয়া যাবে না, কারো বাড়ি যাওয়া যাবে না, একজনের হলে পরিবার ধরে মরতো। এবার আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিল তাড়াতাড়ি আমার বেটা আমার নাতি মুহাম্মদকে আবার তায়েফে দিয়ে নিরাপদে দিয়ে, তায়েফে কোনো বক্সজার নাই, নিরাপদে দিয়ে আমার বেটা আমার নাতির জন্য মক্কা নিরাপদ নয়। আবার মা হালিমা তো সাদিয়ার কাছে চলে যায়। নারে তাকবীর! নবীকে চাইলে পাওয়া যায়, বলুন আমরা নবীকে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আর খাটাবেন না, আমি শেষ করে দেব। হ্যাঁ 10:30 বক্তা নিয়ে আসুন। এবার দেখুন চলে আসলেন মক্কাতুল মুকাররমায় হিজরত করে, কি কাজ কমপ্লিট বেকার বলে মুসা নবী দেখা করতে চাইছিল যে আল্লাহ আমার আশা কিন্তু পূর্ণ হয় নাই। ওই যে 1 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে কমাইছে, মনে আছে আপনাদের? 5 ওয়াক্ত করে কমায়, 5 ওয়াক্ত করে কমায়, লাস্টে 5, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ। আমার নবী মনটা বেকার, আমার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের পাগল, আমার দয়ার নবী উম্মতের পাগল। যেদিন এসেছিলেন এই দুনিয়ার ধরাধামে আগমন, ইয়া হাবলি উম্মতি বলেছেন, যেদিন বিদায় নাই ওফাত হয় আমার নবী হাবলি উম্মতি বলে হাসরের ময়দানে 3টি জায়গায় থাকবে আল্লাহর হাবিব। আমার নবী পুলসিরাতের ধারে এই জন্মে চলে যাবে। আমার নবী এইভাবে হাত পুলসিরাতের উপর দেবে, ধার হীরার চাইতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধুরে আপনি হাত উঠান, হাত উঠান, হাত কেটে যাবে। আপনার ব্যথা লাগলে কিন্তু আমি ব্যথা পাবো, আমি আল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ গো আমার ব্যথা লাগলে যদি আপনার ব্যথা লাগে, আপনার কষ্ট হয়, আমার চোখের সম্মুখে আমার খালিশ করে উম্মতেরা দুজকে যাবে, আমি যেতে দেব না। আমার হাত কেটে যায় তবু আমার পাগল আমার পাগলদের আমি পড়তে দেব না জাহান্নামে, আমার পাগলদের দেব না। আমার আল্লাহ বলবেন, বন্ধুরে
দয়ার নবী, সেই মায়ার নবী আমরা পেয়েছি, যিনি আরশে মুআল্লায় গিয়েও কাঁদে আমাদের জন্য। এবার বলে আল্লাহ, আমার তো মেরাজ হলো সরাসরি, কোন নবীর হয় নাই, আমার উম্মতের কি হবে? লা সালাতা ইল্লা বিহুজুরি কালব, হুজুরি দিল ব্যতীত যেই নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলে দেন রে, আপনি বলে দেন হাদিস হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা সালাতা, নামাজ হবে না, হুজুরি কালব, হুজুরি দিল ব্যতীত, ইল্লা হুজুরি কালব, মাত্র একমাত্র কেবল মাত্র শুধুমাত্র হুজুরি দিল ব্যতীত নামাজ আদায় হবে না, নামাজ হবে না। আর মিরাজ হলো আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনদের যারা মুমিন হয়ে যাবে তাদের মিরাজ হবে দিনের ভিতরে 5 বার। আরো জোরে এবারে বলুন উচ্চ আওয়াজে, আমরা মিরাজ 5 বার চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর। আপনি মনে করবেন যে আল্লাহকে তো আমি আসলে তো দেখতেছি না, আমি বক্তাও কিন্তু দেখি নাই, কিন্তু মনে করতে হবে আল্লাহ আমার কাছে আসে, আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলুন না, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যদি আপনার দিলের ভিতরে থাকে, একাগ্র চিত্তে যদি আপনি সালাত আদায় করতে পারেন, তাহলে তো আপনিই তো সফল। ঠিক কিনা বলুন? নামাজের দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন, নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া আমার নবী পাওয়া সম্ভব? নামাজ ছাড়া নবীর আর কোন রাস্তা? যদি ভালো, যদি বাঁচতে হয় নবীকে বাসন, বলুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, নবী তারা দেওয়ালা, নবী পার করনেওয়ালা, ঠিক না বলুন? নবী তারা নেওয়ালা, নবী পার করনেওয়ালা, প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে মানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে মানুন। জোরে জোরে বলুন না মারহাবা। মুহাম্মদ নাম যতই জপি ততই বদর লাগে, মুহাম্মদ নাম যতই জপি, মারহাবা। কবি নজরুল বলছে যে আমার এই নবীর নামটা যতই জপি ততই মধুর লাগে। ও নাম প্রাণের প্রিয়, ও নাম জপে মজনু শাম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ ভাগে, মুহাম্মদ নাম যতই জপি। জোরে জোরে বলুন একবার মারহাবা। নবী আমার চলে আসলেন, ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনার উম্মতেরা যদি, আপনার যদি মুমিন হয়ে যায়, আপনার যদি আশেক হয়, নামাজ আদায় করলে আমি আল্লাহ ঘোষণা করলাম 50 ওয়াক্তের নামাজই আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। চলে আসলেন মক্কায়। জোরে বলেন কোথায়? মক্কায়। রাহমাতাল লিল আলামিন প্রেজেন্ট, দুনিয়া স্টার্ট হয়ে গেছে। এবার বলুন তো, যারা আমাদের মন্ত্রী টন্ত্রী আছে, এই তারা বিদেশ যায়, বিদেশ সফরে যায়, সফরে যাওয়ার পরে বাংলাদেশে আসার পরে টেলিভিশন সেন্টার গুলো, তারা চ্যানেল গুলো সাংবাদিক সম্মেলন করে না, করে না? প্রেস ব্রিফিং যেটা বলা হয়, বলে যে স্যার আপনি অমুক দেশে সফরে গিয়েছিলেন, কি কি আনলেন, আমাদের দেশের জন্য কি করে আসলেন, কি চুক্তি করে আসলেন, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তখন উনি বলে যে এতটা চুক্তি হলো, এতটা তারা এই এই শ্রমিক তারা আমাদের নেবে, এই এই কাঁচামাল আমাদের দেবে, এই এই কাঁচামাল তারা আমাদের নেবে, এই এই সুতা কাপড় তারা দেবে, বিভিন্ন রকম বিভিন্ন যা যা চুক্তি করে আর কি। আচ্ছা, এবার আমার নবী ভ্রমণ করে আসলেন, সংবাদ সম্মেলনের দরকার আছে না নাই? জোরে কোন আছে না? কাবার পাশে নবী দাঁড়ায়, সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে, গলাটা দিয়ে গেছে, মানবের সিনা মানব এসেছে, ঠিক না বলো? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আমার নূর এসেছে, আল্লাহর বন্ধু এসেছে, আমার নবী এসেছে। সরে বলুন মারহাবা।
নবী মনে মনে ভাবতেছে, আল্লাহ এত বড় একটা সফর করে আসলাম, ও মাওলা এই সংবাদ সম্মেলনটা আমি কার কাছে জানাবো? আমার আবু বকর, ওমর আলী ও ওমর আলী উসমানের কাছে জানাইলে বেঈমানরা তো মানবে না। এই কথাটা যদি একজন আবু জেহেল মার্কা সাংবাদিক পাইতাম, তাহলে এই খবরটা রাতারাতি আজ দিনের ভিতরে সারা মক্কা নগরে সারা যাইতো। আবু জেহেল মার্কা সাংবাদিক, তার মানে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে, এর কুটো কথা ওর কুটো কথা, এবারে খেতা ওবারের কথা, মানে ক্লিক বাঁচলো। সমাজে আছে না নাই? জোর বলুন, আছে না নাই? খালিশপুরে নাই, ওই আবু জেহেল একাই ছিল খালি, আর নাই। এরকম লোক আছে না? এই আবু জেহেল মার্কা লোকের খুঁজতেছে আমার মনে মনে, চাইতে দেরি পাইতে বেশি দেরি লাগে না। টাকা দেখে ও আবু জেহেল আসতেছে। আবু জেহেল এসে ডাকতে বলে, মুহাম্মদ এভরিডে প্রত্যেকদিন ইউ গিভ নিউ নিউজ, নতুন নতুন কোন খবর দাও। টুডে আজকে মর্নিং টাইম কোন খবর আছে কি? নতুন খবর বলে, চাচা আবু জেহেল রে, আজ এমন একটা নতুন খবর রয়ে গেছে যা আপনার বাপ দাদারা কোনোদিন শোনে নাই। নারায়ে তাকবীর! না আসে নাই, এখন টেস্ট করলাম যে আপনারা কি করেন, কষ্ট হচ্ছে না? হ্যাঁ নিয়ে আসেন, আমার সমস্যা নেই। কি কয় কি কয় বক্তাদের নিয়ে আসে জানেনি না, ওটা আবার সয়নপুরি খলিব মাল 1 নাম্বার টপের মাল নিয়ে আসে। হিংসা, জোর বলুন হিংসা। তবে আলোচনা কিন্তু আমার ডাল শাখা আছে, আমরা বক্তা মানুষ। আবু জেহেল বলে, নতুন কোন খবর আছে নাকি? হ্যাঁ আছে। কি খবর? বলে, জীবনে আপনি কোনদিন আপনার বাপ দাদা 14 গোষ্ঠীও শোনে নাই, তুমি তো এমনি নতুন নতুন খবর দাও। কও দেখি কি? বলে, আজকের রাত্রিতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। কত এটা অসম্ভব। এবার আপনারা উচ্চ আওয়াজে বলুন, আবু জেহেলের জন্য যেটা অসম্ভব, আমার নবীর জন্য সেটা। উচ্চ আওয়াজে বলুন, আবু জেহেলের জন্য যেটা অসম্ভব, আমার নবীর জন্য সেটা কি? আবু জেহেলের জন্য অসম্ভব, আমার নবীর জন্য আমি যদি কালকে যাই বোকা জানি, আমি গল্প করি সিনেখরা বাজারে যে আমি খালিশপুর মাহফিল গেছিলাম, খাটা হাতেছে আমার খুব, কত কয়টা রড লাইট লাগাইছিল কও। আমার আব্বাও তো খবর পারবে না, ঠিক কিনা কর? কয়টা মাইকের হরেন লাগাইছে কত দেখ, কত বক্তা তুমি গেছিল কত বলো তো দেখ। আমি খবর আমি ওইটা গুণ গেছিলাম, আসলে কেন এত গুনতে আসছে? আমার নবীর কাছে কিছুই গোপন থাকে না। তোমরা যা আমল করো, আমার আল্লাহ আমল দেখে, আমার রাসূল দেখে। শুধু তাই নয়, তোমরা যে আমল করো আল্লাহর ওলি গণ মুমিন গণ দেখে। এর প্রমাণ আমার আল্লাহ দিচ্ছে কোরআনে। তোমরা যে আমল করো, তোমরা যে আমল করো, আল্লাহ বলেন আমি দেখি, আর আমার রাসূল দেখে। যারা মুমিন হয়ে যায়, যারা ওলি হয়ে যায়, তারা দেখতে পায় স্বপ্নে স্বপ্নে, শুধু দেখবো মদিনা, মদিনাওয়ালা দেখবে গুনাহগার বান্দা। জোরে বলা যাবে না? দেখবে মারহাবা, নারায়ে তাকবীর। এবার বলতেছে, বলো তো কয়টা রড আছে বা কয়টা জানালা দরজা আছে?
আরে বাইতুল মুকাদ্দাসে যে বাইতুল মুকাদ্দাসে যে বোরাকটা বেঁধে ছিল ওই বোরাকটা পর্যন্ত বান্দার এখনো সেই ওই যে আমাদের বড় বড় কি আমি যে ভারতে গিয়ে দেখেছিল হিন্দু নবাব বাড়ি নবাব সিরাজদৌলার বাড়ি যে কি আছে যেন বলো কি বড় কামান না কামান না ওই কামানের হলো সাথে আবার বড় গোল এইরকম করে ওই বালা 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 হ্যাঁ বালা ওই বালা ওই বালা আজও আছে নারায়ণ তাকবীর সেই বালা যেই বালা আমার নবী মিরাজ করেছিলেন যেই বুড়াকে বুড়ার বাবা ছিল যেই জায়গায় আজ সেই বালাটা অদ্যাবধি পর্যন্ত আছে এবার ওই বাইতুল মুকাদ্দাসে মানুষদেরকে হত্যা করতেছে নির্বিচারে বলুন এর বিচার করবে কে আল্লাহ আমেরিকায় এমন আগুন লাগিয়েছে তুম সারা গুলি সারা এ বাবারা এমন আগুন লেগেছে পৃথিবীর পানি দিলেও নেবা সম্ভব হচ্ছে না এখনো জ্বলতেছে যুদ্ধ কার জোরে বলুন কার বাজানরা আমার ভাইরা আমার ইহুদিদের দিয়ে মুসলমানদের মারা আবু জাহেল বলতেছে বলো তো দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার জবাব দিয়ে দিচ্ছি এক হাদিসের মধ্যে প্রমাণ দিচ্ছেন কিন্তু কিতাবের নাম মাদারের জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের মধ্যে বলতেছেন না না জিবরিল আমিন আসেন নাই যেমন এইটার ফটোকপি এই ফটোকপি এটা কি মনে করেন ফটোকপি এটা যদি আবার মেশিনে দেওয়া যায় ঠিক এইরকমই ফটোকপি বের হবে এ জিবরাইল যা যা রে বাইতুল মুকাদ্দাস আমার নবীর সম্মুখে তুলে ধর আমার নবী দেখে দেখে জবাব দিবে কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না 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 বাইতুল মুকাদ্দাস তুলে ধরা লাগে নাই বাইতুল মুকাদ্দাসই আমার নবীর সামনে হাজির আমার নবী বাইতুল মুকাদ্দাস দেখে দেখে বলে এতগুলো দরজা এতগুলো জানালা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর বলুন এই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের না আমাদের যারা বলেন ইহুদিদের না আমাদের আর কুত্তারা কয় আমাদের এত বড় স্পর্ধা তাদের দালালি করে আপনার কি বলবো বাংলাদেশের একটা গ্রুপ আছে এরা নাম হচ্ছে উলামায়ে সু যারা বলছিল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারপরে জামাত ইসলাম হেফাজত যত দল আছে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত সহ ওহাবেদের যারা কওমি যারা আলিয়া সবাই রাজপথে প্যালেস্টাইনের জন্য মিছিল করেছিল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় সহ একমাত্র একটা গ্রুপ তারা বলেছিল প্যালেস্টাইনের পক্ষে মিছিল করা বেদাত তারা হলো আহলে হাদিস আহলে হাদিস এরা হলো প্যালেস্টাইনের পক্ষে বলছিল নাকি বিপক্ষে এরা প্যালেস্টাইনের বিপক্ষে বলছিল যে এদের পক্ষে তাদের আকীদা খারাপ এই জন্য তাদের জন্য কোনো কিছু দান করা যাবে না হায় 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 আমরা মুসলমান এই জন্য মুসলমান থাক ঠিক কিনা বলুন মুসলমান থাক তরিকায় ভাব আমি এই জন্য বলি তরিকায় বাংলায় ভেজাল লেগেছে এক তরিকা বসে বসে আর এক তরিকার দুমনাম করতেছে তরিকায় বাংলায় ভেজাল লেগেছে লম্বা টুপি শুকনো টুপি উঁচা টুপি ভাড়া টুপি টুপিতে দ্বন্দ্ব আছে না নাই আরে বড় জুব্বা খাটো জুব্বা আজ এনে বাঁধা ওনে বাঁধা কপালে বাঁধা এই নিয়ে দ্বন্দ্ব চলতেছে তরিকায় বাংলায় ভেজাল লেগেছে এই ভেজাল মনে হয় খালিশপুরে নাই আছে না থা ভালো কত ভালো বড় ভাই মায়ের খাচ্ছে ছোট ভাই যায় না এরকম আছে না নাই ভাই মিল নাই কই ও বংশের লোক আমরা আলাদা মসজিদ করবো আছে না নাই
আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর আল্লাহর ভালো, আল্লাহর ভয়ে নবীর মহব্বত মসজিদ করো, নামাজ পড়ো, তোমার নামাজ কায়েম হয়ে যাবে, সালাত কায়েম হয়ে যাবে। আর যদি জিয়ারত করে মসজিদ করো, আমার আল্লাহ বলছেন যে আমার হাবিব বলেন, সেই মসজিদ কর আমার বিরুদ্ধে কথা বলে এই মসজিদ কর পুরাইয়া দেয়, কোরআন প্রমাণ করে দেয় আমার নবীর নিজে দাঁড়া থেকে মসজিদ পুরাইছে। প্রমাণ আছে না নাই? আছে মদিনায়। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। তার মানে মসজিদ করার কথা বলছে। এদিকে হাদিসে বলেন আমার নবী, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যে একটা বানায় আল্লাহ তার জান্নাতের মধ্যে আলাদা বালাখানা তৈরি করে দেয়। আর উপর থেকে কোরআনে বলে দিয়েছেন, সেই মসজিদে আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে রে, সে কালিমাতুল কুফরি কালেমায়ে কথা বলার সাথে সাথে ও কাফের হয়ে যাবে, ও মসজিদ পোড়াবে। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাজানরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে রোজ করে বলবো, আমার সকলেই আমার সেই দয়ার নবী যখন বললেন বাইতুল মুকাদ্দাস এইরকম, এবার আবু বকরের কাছে, হযরত আবু বকরের কাছে আবু জেহেল সর্বপ্রথম দেখা দৌড় মারছে। দৌড় মারি আবু বকর যায় নাকি? হ্যাঁ, দাঁড়াও, কথা আছে। কি বলে? কথা কি? তোমার তো এবার তোমার নবী আর পাগল বলে কে? এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গেছে। আরো কি হয়েছে জানো? ওই বলে আরো সময় লাগেছে, আর একদম লা মাকানে, যেখানে আর যার উপরে আর কিছুই, যেখানে যখন এখন তখন কিছু তখন নাই, সেইখান পর্যন্ত গিয়েছে আমার আপনার নবী। এটা আমরা বেজার না খুশি? ধরে বলেন বেজার না খুশি? তাহলে আমাদের তো খুশি হওয়া দরকার। তাহলে যারা আজকের দিনে বেজার, যারা আজকের দিনে বেজার, দেখুন একটি কথা বলি, এই নাম তার হচ্ছে আকরামুজ্জামান। আকরামুজ্জামান এই ব্যক্তি একবার একটা কথা বলছিল গতবার, কি